তুই তো যে কামতে গেল আলা দেখতি আছে কি ভুল হইছে ভাই কি কই তোরে অন মারি যাবে না মার তো করতে রাজেছ আমি দেই দুইটা মারছন করে ভাই আম তো ভাঙ কাটা তুই কইতাছ ভাই আমি মাপ মুন্ডা ভুল করছ রে কি ভুল করছ আচ্ছা আমি আগে এই মসজিদে যা ওড়া সেরে ভুল করছ ব্যাকআউট বাজে কত কিনে তুই মসজিদে যা ওড়া সেরে ভুল করছ কত কিনে উড়াছ না এই বন্ধু সাদা ওড়েছে কি নামে তুই টিয়াটা কি নামে তুলছ কি কয়ে তুলছ বুনো তুই কত কইছে আমি হিন্দু তো মুসলমান আছি এই কথা কেরি কইলো তুমি কথাটা মুসলমান না কথা তো এটা না তো কম কুলছে না মুসলমান হইছো সিদ্দিকের টাকা তুলো তুই মত কেও লাগে টিয়া তো কম কুলছে না টিয়া বাড়ে 900 আর কোটি বিকাশ আছে এটা কেমন জানি মোবাইল কোন সারা এত ফাড়া দে নাম্বার লগা না করছি না মানে এই যে ভুল করছ তুই আসা কথা কো এই যে ভুল করছি আমি এই কাগজ মিছা বুয়া এটা সব এই কাগজ বুয়া হ্যাঁ বুয়া উনি বলতেছেন যে গতকালকের আগের দিন মুসলমান হয়েছে এই কাগজটা হয়েছে 2025 সালের উনি বলছে যে বাড়ি হচ্ছে কটিয়াদি কিন্তু বাড়ি হচ্ছে এখানে নরসিংদী আর করতে না এরকম কোনো কাম আমি মুসলমান না হইয়া মুসলমানের নাম মাঙ্গে আমি টাকা তুলতে মানুষের কাছ থেকে মুসলমানের নাম মাঙ্গে আমি হ্যাঁ ইয়া তুলছি আমার আল্লাহর রাস্তা সবাই মাফ করে দিবে তোর অরিজিনাল পরিচয়টা আলাদা আমার বাড়ি বীরগাঁও চৌরাস্তা কোঠিয়াদি পরে মাস্টারবাড়ি বীরগাঁও চৌরাস্তা হ্যাঁ নাম কি আমার নাম কমল সূত্রধর কমল সূত্রধর বাপের নাম বাবার নাম বিজয় সূত্রধর মার নাম শিকারানী শিকারানি হ্যাঁ। আরো ভবিষ্যতে এবার এই কাম করবে না না ভাই হ্যাঁ টাকা কে লাগে তুলতে হবে এই টাকাটা কেন লাগে তুলছ এবার প্রতারণা হয়ে যায় যে নিশা গন্ধের লাগে তুলছে টাকা আই সত্যি কথা গন্ধল না বাবা দিয়া কোন নিশা গন্ধের লাগে তুলছে সাকিয়া যা হ্যাঁ তো সত্যি মুয়া পাবো না আচ্ছা নিশা কেন তুলছ এটা কি মানে উদ্দেশ্য কি আমি চলতে যে সোয়াল তাই না এইবার বাটপাড়িয়া চলবা নাম নিয়ে তুমি কেন করলে কাজটা আমি কর্ম করে খাই কর্ম করে খাইবা হ্যাঁ নেক্সট টাইম আর মুসলমানের নাম মাঙ্গে তুমি টাকা তুলে মুসলমান নাম মাঙ্গা খেতাম এই কাগজটা কেলা বানায় দিছে তুমি কইতে আনছো এটা কও এটা তো মিস করছো গড়ে থেকে দিছি আরেকটা তাপদ দোছে আমার সামনে উকিলের নাম কি তা সত্যি কথা কও সত্যি কথা ক? কও মিছা তো সত্যি কথা কও হলো সত্যি কথা সত্যি কথা কও পঞ্চত ওহন তো ভাই আমি বলে আচ্ছা কথা কও। এটা সত্য কথা হগলে কইছো সব বুয়া এখন সত্য কথা কইছো। গড়ে থেকে দিলে এটা কারেন্ট আনছো আদিও না এই কারণে মেও তোমার কোড়াতে তো যেতে তো কানা ফোন দেন রাইট লাড়ি বাইনচু আল্লাহ কসম কয় কথা ওহন কই লাও কও 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 সত্য কথা কই সিধা ওর টুটতে বাদ জানালে মারবো মঞ্চে ওহন কও এই যা আরেক নেতা ভাই সব মিথ্যা ভাই সত্য তো সব মিথ্যা এটা কইতে আনছো কিভাবে বানাইছো এটা হিস্ট্রিটা কও আল্লাহ কসম কি এই কাগজটা বানায় দিছে কাটা এটা কো কাগজটা বানাই দিছে না কার এটা সুরিয়ে আনছস কইতে পাইছ কাগজটা এটা কও তো এই সিটিং বাড়ি ব্যবসাটা কবে থেকে লেতে এই কাগজটা কই দেন কতদিন যাব আমার বন্ধু বন্ধু বানাইছি ভাই বন্ধু নাম কি আবার বন্ধু ওই বন্ধু ক ক ক বন্ধু নাম কি দেখা গো এই বন্ধুর নাম কি এ ভাইয়া বন্ধুর নাম কো অভিনয় করিস না বন্ধুর নাম কো রাসেল 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 বন্ধু হ্যাঁ আর বাড়ি কই কারো কারো দিতাছি আমার সাথে হ্যাঁ তোমার বাড়ির সাথে রাসেল হ্যাঁ বানাই দিছে তোমারে মাস্টার তুমি অত অভিনয় করার দরকার নেই অভিনয় করতে কত সমস্যা নাই আচ্ছা কত দাও এই বন্ধু রাসেল না এই না না রাসেলের নাম্বার আছে বন্ধু রাসেলের নাম্বার আছে রাসেলের বাবার নাম কি মোবাইল আছে হ্যাঁ কাজল কাজল বল আছে মোবাইল আছে সাথে ফোন দেন আর কি আছে আছে সাথে কি আছে বার আছে দেখি সাথে কি এই যে আইডি কার্ড দেখি একটু বড় হবে এটা কেডা চোখ কথা কেন এটা কেডা আমার ঠাম্মার হ্যাঁ আমার ঠাম্মার কিতা ঠাম্মা মানে আমার বাবার মার দাদু দাদু তাহুর মা ঠাকুর মা তাহুর মা এটা বুঝলাম ঠিক আছে এটার মধ্যে পরিচয় পাওয়া গেছে দেখেন আমি এটা কার কার টানছো আসলে আল্লাহ তাআলা তুমি জানো আর কি আপনি দেখেন এটা তোমার তাহুর মার বাড়ি নরসিংদী তোমার বাড়ি কইতে দিকিবা ওটা আমি কইছি কোটি দি মাস্টার বাড়ি কোষ্টি মাস্টার বাড়ি কি নরসিংদী দাঁড়ো আচ্ছা যাই হোক মেন কথা তাই বলছিলাম তো ওহান তোমার রাসেল এটা বানায় দিছে প্রতারণা হইরা তোমার এই যে কি কই দিছে কে রাসেলে বন্ধক দেও না না রাসেলে বন্ধক দেও না রাসেল তোমার বন্ধু হিন্দু না মুসলমান হ্যাঁ মুসলমান মুসলমান হ্যাঁ কই দিছে যে তুই এরকম একটা কাগজ করে মানচিত্র টিয়া তুলবে এই কথা কইছ না কাগজটা বানায় দিছে কাগজটা বানায় দিছে এই কথা কইছ না যে ইয়া কেন উড়াই মানে উদ্দেশ্যটা কি তোমার এই কথা কইছ আরে এটা উদ্দেশ্যটা কি কাগজ বানানি উদ্দেশ্যটা কি কাগজ বানানি হ্যাঁ বানায় দিত রে তোমার কাগজ
ইমাম সাহেব তুমি কি কইছে আর মুসলমানদের দাম কবে আছে এই মুসলিম হ্যাঁ? ইমাম সাহেব তুমি কি কইছে মুসলমানদের দাম কবে কাগজটা বানাই দিছে কোশ্চেন না দেখা গেলে তুমি কইতেছো বুয়া সব কিছু। কেন কিছু হইছে কোঠিয়া দি আপনার বাড়ি কোথায়? কোঠিয়া দি কটিয়াদি। কবে আপনি মুসলমান হয়েছেন? কালকে দিন আগে মুসলমান হয়েছেন, কাগজপত্র করছেন নাকি? কাগজপত্র আছে দেখি আপনার কাগজপত্র। বড় করেন বড় করেন কারণ আর্থিক সহযোগিতা আপনার নাম কি? আমার নাম আগে ছিল কমলচন্দ্র সূত্র হ্যাঁ, এখন বর্তমানে আব্দুর রহমান আব্দুর রহমান। কে আপনার এই মানে মুসলমান বানাইছে কে? মানে হুজুর কে? নিজে থেকে হয়েছে নিজে থেকে হয়েছেন মানে কালিমা যে পড়ছেন কার কাছে পড়ছেন? আলিমে এখনো পড়ি নাই কালিমা পড়ছেন না এখনো? না এখনো পড়ি নাই কালিমা কোন হতে? আপনাদেরকে অবগতর জন্য জানাচ্ছি যে এই যে এই লোকটি বাড়ি বলতেছে কটিয়াদি। উনি নব মুসলমান হয়েছে দাবি করতেছে গতকালকের আগের দিন। আমি ওনাকে কিছুদিন যাবত লক্ষ্য করছি যে মানুষের কাছে কিন্তু আসলে হাত পাচ্ছেন যে উনি অসহায়। এই যে তার কাগজ, উনি বলতেছেন যে একটু সামনে আনো, ক্যামেরাটা একটু সামনে আনো। উনি বলতেছেন যে গতকালকের আগের দিন মুসলমান হয়েছে, এই কাগজটা হয়েছে 2025 সালের। উনি বলছে যে বাড়ি হচ্ছে কটিয়াদি কিন্তু বাড়ি হচ্ছে এখানে নরসিংদী। এছাড়াও উনি পড়াশোনা জানে না, এটার মাঝে পড়াশোনা উল্লেখ আছে। এই যে আপনারা দেখতেন এইদিকে আনো একটু, এই যে শিলটা দেখেন, শিলের কি অবস্থা, একটা ছবি আনিয়া এই উপরে কাট করে লাগিয়ে রাখছে, দেখেন ছবির সাথে কোনো মিল নাই। এইদিকে আপনি 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 স্বীকার আসেন যে আপনি আসলে যে গতকালকের আগের দিন মুসলমান হয়েছেন, এখন পর্যন্ত কালেমা পড়ছেন না। কালেমা না পড়ে কিন্তু দর্শক, কালেমা না পড়ে মুসলমান, কালেমা পড়ছে না কিন্তু এই কাগজ নিয়ে ঘুরতেছে মানুষের। কয় টাকা তুলছেন আজকে? 160 টাকা। কয়দিন যাবত এটা করেন? সত্য কথা বলবেন। কিন্তু 160 টাকা কতদিন যাবত? কতদিন যাবত এই কাজটা করেন আপনি? কতদিন যাবত করেন? কালকে দিন আগের দিন বাড়িতে বাড়ি করে দিছে। কতদিন যাবত এই কাগজটা নিয়ে আপনি মানুষের কাছে টাকা চান? আপনারা বলছে মা মারা গেছে বলছে। এক একজনের কাছে হিন্দু থেকে মুসলমান হয়েছে, কালেমা পড়ছেন না তো। কালেমা যে পড়লেন না, কারণ কি? কালেমা না পড়ে কে মুসলমান হয় কেমনে? আপনারা কোনো হুজুরে পড়াইছে না, কিছু না, আপনি বলতেছেন। আপনি আবার সত্য কথা বলবেন। বুঝেন না আপনি? টাকা তোলা বুঝেন, মানুষের কাছে হাত পাততে বুঝেন। আপনি যে বললেন আমার এক কটিয়াদি বাড়ি, আপনার বাড়ি প্রমাণ করে আপনার নামের সাথে কামের সাথে আপনার সাথে আর কি আছে? আইডি কার্ড আছে? আইডি কার্ড বাড়িতে? এখন আপনি বলেন যে এটা কবে থেকে আপনি করছেন? সত্য কথা বলেন, মানুষ নাই সমস্যা। 25 সালে কাগজ করছেন, তা আপনি আমারে বললেন যে গতকালকের আগের দিন মুসলমান হয়েছে। এই কথা বললেন কেন? গতকালকে আগের দিন মুসলমান হয়েছেন 25 সালে। আপনি মুসলমান হয়েছেন, এখানে দাঁড়ান, মুসলমান হয়েছেন আপনি। মুসলমান কি শিয়া দিছে? আমরা মুসলমান কি মিথ্যা কথা কয়? মিথ্যা কথা কইলে কি মুসলমান তাই নাকি? তাই আপনি নতুন মুসলমান হয়েছেন, কোন আবেগে মুসলমান হয়েছেন আপনি? যে মিথ্যা কথা কইতেছেন না, আপনি মিস কথা বললেন কেন? বাটপারি করছেন আপনি বলেন আগে। আরে এমনি আনো বাড়াই যে না আমার তো কালকে দিন আগে থেকে বাড়ি থেকে বাড়ছে বুঝলাম, কিন্তু আপনি এটা কতদিন যাবত এই প্রতারণা করতেছেন? এই যে ছবির সাথে আর মিল নাই, আগে এই কাগজ করে রাখছেন আপনি, মুসলমান হওয়ার আগে এই কাগজ করে রাখছেন। এই যে কমলচন্দ্র সরকার, নরসিংদী।
সূত্রধর এনে পিছন দিলে হ্যাঁ কমলচন্দ্র সরকার অনেকভাবে ফেস। আচ্ছা যাই হোক, এটা বড় বিষয় না। আপনি গতকালকের আগের দিন মুসলমান হয়ে 25 সালের কাগজ লুয়ে ঘুরুন আর মানুষের কাছে টাকা চান, মার অসুখ, বিষয়টা কি আপনি বলেন, সত্য কথাটা বলেন। আমরা আপনি সত্য কথা বললে না কিছু হইতো না। আপনি যাইতে হবে। কবে থেকে আপনি তো মিথ্যা কথা বলেন। আপনি তো প্রথমেই মিথ্যা কথা বলছেন। আপনি কালেমা পড়ছেন না হলো, কইতেছে আমি কালেমা পড়ছি না হলো। তো কালেমা না পড়ে আপনি মুসলমান হইলে কি না? বন না বন বন। পানি এনে দাও। কাগজের মধ্যে কি পানি আনো, পানি আনো, বাট্টরির মানুষ একটা শেষ পানি আনো। আমি এনে গেলাম একটু পানি পানি এনে একটু পানি দিন। মিথ্যা কথা বলি শুনেন, আপনি ভয় করে কিছু না, বড় ভাই দিলে একজন করতে সমস্যা, তেল লাগে আপনি কাজ কেমন করেন। কিছু কইতো না। আপনার বাড়ি নাহলে ফোন দিবেন, আপনার গার্জেন লাগবে। মুসলমানের নাম ভাঙে আপনি কেন না? নাহলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা। আমরা তুলে ধরতে লাগে এই কইতেছে পড়াশোনা করছে না, নলে আমি পড়াশোনা করছি, হাদিস সমূহ পড়িয়া, হ্যাঁ, বিভিন্ন পাঠ্যপুস্তক পড়িয়া এবং পবিত্র ইসলাম ধর্মের রীতিনীতি কার্যকলাপ সব মানিয়ে আমার অনার্স মিস কথা কইতাছি। দুই দিনে আপনি মিস কথা করা দুই দিন একা কইছি এটা। আমরা তো কাগজ কোচিং 2 দিন কাগজ 25 সালে 21 তারিখে করছে আপনি কি পজিশনে নেওয়া হইছেন, মুসলমান হইছেন? এই সময় হইছিলেন? এই মিয়া ইসলাম মানে কি বুঝেন? দুইজন ভাই আপনি যে ইসলাম হলো ইয়া হইছেন, ইসলাম মানে তো আপনি বুঝেন না। এখন বিলে মিস কথা কই যাই তো নতুন ছবির সিস্টেম দেব। এখন বিষয় হলো বলতেছে কাল কইছে মুসলমান কালে আমার কাছে মুসলমান হচ্ছেন, আপনি মুসলমান প্রথম হইতে গেলে বুঝছেন, মুসলমান প্রথম হইতে গেলে আল্লাহর নবী রাসূলকে আপনি বিশ্বাস করতে হবে। তা আপনি তো আল্লাহ মানেন না, আপনি রাসূলের কালেমা বললেন না, তাহলে আপনি কিসের মুসলমান হলেন ভাই? একটা বানায় নিয়ে আইছেন, আমরা কথা কাজে আমার বুঝেন আপনি মুসলমান হইছেন, আপনাকে লাগে সহায়তা এবং সবাই করবে, এটা তো এই আপনি বলতে অসম্ভবের কিছু না। একটা লোক বাদ আছে না কোন সহযোগিতা ঠিক হচ্ছে আছে না? ঠিক আছে কেন লাগছে আপনি মুসলমান হইছেন বিজয় শুনেন, আপনি ধর্মের দোহাই দিয়ে আপনি চলবেন কি জন্য? ধর্ম বিক্রি করতে আপনি যদি মনে করেন যে আইসা বলতেন যে ভাই আমি হিন্দু মানুষই, অভাবে আছি, আমি অভাবে আছি, আমার আপনারা একটু সাহায্য করেন, তাও আমরা সবাই মানুষের ঠিক দোহাই আছে। দিব। কিন্তু আপনি ধর্মের দোহাই দিতেছেন, একবার করতেছেন মায়ের অসুখ, এমন ধর্মের ইয়ে অসুখ, আবার করতেছেন বলি না আমি হিন্দু না বলছেন না বলা। আপনি কিভাবে আপনি মুসলমান হলেন? মুসলমান মানে তো আপনি বুঝেন না। ও বিমাতা তুমি যে বেটা মুসলমান না বুঝছেন, এই শুনেন, কারণ এই যে কাগজ না আরো প্রমাণ আছে, এই এক কলম লইছিল, স্বাক্ষরটা দিয়ে মিলেনি, কলম লই সাকি আর কই না স্বাক্ষর আছে না, আনে লই না, স্বাক্ষর লাগবে, এই যে ওদিকে স্বাক্ষর দেন একটা। সত্য কথা বললেন ভাই, নালে প্রশাসন মিথ্যা কথা বলি না মিথ্যা হিন্দু বলে মিথ্যা কথা বলি না। তারপরে আপনি কালেমা- যা করতেন করেন আমি আচ্ছা কালেমা না পড়ি আপনি মুসলমান হইলেন কেন? কালেমা না পড়ি আপনি মুসলমান